মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মামলায় হয়তো আমি শেষ সাক্ষী। আমার সাক্ষ্য নেওয়ার পরই রায়ের দিকে যাবে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আরও বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জুলাই অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে সবশেষ সাক্ষী হিসেবে সাক্ষ্য দেবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন এনসিপির আহ্বায়ক। এর আগে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়া আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জেরা শেষ না হওয়ায় আজ নাহিদের সাক্ষ্য গ্রহণ হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন। পরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে নাহিদ ইসলাম বলেন, মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মামলায় হয়তো আমি শেষ সাক্ষী। আমার সাক্ষ্য নেওয়ার পরই রায়ের দিকে যাবে। এখনো পর্যন্ত ট্রাইব্যুনালের বিচার কাজ নিয়ে এনসিপির আহ্বায়ক সন্তুষ্টি প্রকাশ করে বলেছেন, দ্রুততম সময়ে রায়ের দিকে যাবে। তবে বাকি সব মামলাও যেন গুরুত্বের সঙ্গে এগিয়ে চলে, সেজন্য যেন নির্বাচনের আগে সব রাজনৈতিক দলের সঙ্গে মিলে সমন্বিত রোডম্যাপ ঘোষণা করে সরকার। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। একই সঙ্গে সব রাজনৈতিক দলের কাছে প্রত্যাশা থাকবে যেন তাদের ইশতেহারে নির্বাচনের পরও জুলাই গণহত্যার বিচার চলমান রাখার কথা উল্লেখ রাখে। আমরা আশা করছি যে দ্রুত সময়ের মধ্যেই আমরা ন্যায় বিচার পাব। এই একটি মামলাই নয়, এটা হয়তো রাজনৈতিকভাবে আমরা একটা ন্যায় বিচার পাবো, কিন্তু সারা দেশে যেই গণহত্যা এবং নির্যাতন, নিপীড়ন, গ্রেফতার, গুম খুন সংঘটিত হয়েছিল তার কিন্তু আরও অনেক মামলা রয়েছে। ফলে এই বিচার প্রক্রিয়া কিন্তু একটা দীর্ঘ সময় ধরে আসলে চলবে তার প্রক্রিয়া অনুযায়ী। ফলে নির্বাচনের পরেও যাতে এই বিচার প্রক্রিয়া কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সেটার জন্য এই ট্রাইব্যুনাল এবং অন্যান্য যেই বিচার প্রক্রিয়া রয়েছে সাধারণ কোর্টে, সেটা যাতে অব্যাহত থাকে সেই প্রতিশ্রুতি আমাদের এই সরকারের পক্ষ থেকে, সেই একটা রোডম্যাপের দাবি আমরা জানিয়েছি এবং সকল রাজনৈতিক দলের পক্ষ থেকেও সেই কমিটমেন্ট, তাদের সেই ইস্তিহারেও যাতে সেটা থাকে, এটা আমাদের প্রত্যাশা থাকবে। মঙ্গলবার 16 সেপ্টেম্বর দ্বিতীয় দিনের মতো জবানবন্দি দেন মাহমুদুর রহমান। এরপর জেরা শুরু করেন আসামি পক্ষের আইনজীবী। গত বুধবার 10 সেপ্টেম্বর 15তম দিনে মামলার সাক্ষ্য দেওয়ার কথা ছিল মাহমুদুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের, কিন্তু ব্যক্তিগত অসুবিধার কারণে তারা সেদিন উপস্থিত থাকতে পারেননি বলে প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছিল। গত 9 সেপ্টেম্বর 14তম দিনে 6 জনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে, আর 8 সেপ্টেম্বর 13তম দিনে 3 জনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে গত 2 সেপ্টেম্বর 36 নম্বর আসামি হিসেবে সাক্ষ্য দেন এই মামলার আসামি থেকে রাজ সাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তার জেরা শেষ হয় 4 সেপ্টেম্বর। সাক্ষীদের জবানবন্দিতে গত বছরের জুলাই আগস্ট আন্দোলনে দেশ জুড়ে হত্যাযজ্ঞ চালানোর বীভৎস বর্ণনা উঠে এসেছে। গত 10 জুলাই শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এ মামলায় তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ আনে প্রসিকিউশন। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।